আমি না তোমার মনটা চুরি করতে চাই। তোমাকে দেখে এমনিতেই আমার চোদ্দটা মনে হয়। অরুণ ভাই, গতকালকে ভাবির সাথে যে ঝগড়া লাগলো সেই ঝগড়া মিটলো কি করে? হাঁটুতে ভর করে আমার কাছে আসছে, তারপর ঝগড়া মিটছে। বলেন কি, ভাবি হাঁটু গেড়ে আপনার কাছে মাপ চাইছে? আরে না, হাঁটুতে ভর করে আমাকে বলছে খাটের তলা থেকে বের হও, আর মারবো না। কিরে, তোর স্কুল স্যার আমাকে রাস্তায় দেখে অজ্ঞান হয়ে গেল কেন? হইছে কি, তোর মরার কথা কইয়া এক সপ্তাহ ছুটি আনছিলাম। সাইফান বলো, তেলা পোকা তেলা পোকা তেলা পোকা। তোমারে বিয়ে করে আনার পরে ঘরে অশান্তি ছাড়া আর কিছু আনছো? আরে অরুণ ভাই, কি হয়েছে? ভাবিরে বকাবকি করতেছেন কেন? আর ভাবি বললেন না, ঘরে ঢুকলেই শুধু টাকা চাই। বলেন, মেজাজ খারাপ হয় না? অরুণ ভাই, আপনি হয়তো জানেন না, মেয়েদের হাতেই বরকত থাকে। আরে ভাবি জানি, মেয়েদের দুই হাতেই শুধু বরকত থাকে। 2 ইঞ্চিরে যে কোনো সময় 6 ইঞ্চি করে দিতে পারে। এই শুনো, আজকে ইলিশ পোলাও করব না কাচ্চি বিরিয়ানি করব, কোনটা খাবা বলো? গরমের ভিতর বিরিয়ানি খেয়ে সহ্য করতে পারবো না। তুমি এক কাজ করো, ইলিশ পোলাও রান্না করো। গরমের ভিতর তিতা খাওয়া ভালো, তাই করলা দিয়ে ডাল রান্না করছি। তিতা ডাইলে যদি রান্না করে থাকো তাহলে আমারে জিজ্ঞেস করতেছো কেন? মা বলছে স্বামীর কাছে শুনতে, করতে বলে নাই। এই আমার চশমাটা ভেঙে গেছে, আমার রাশিফলটা একটু পড়ে শোনাবা? কই দেখি তোমার রাশিতে কি লেখছে। আরে বাহ, তোমার তো অনেক ধন সম্পত্তি আসবে। আচ্ছা, তুমি কি কোনো লটারি কিনছো নাকি? কই না তো, কোনো লটারি কিনি নাই, তবে কয়দিন আগে তোমার লাইফ ইন্সুরেন্স করাইছি। এই শোনো, রাস্তায় এক দরবেশের সাথে দেখা হয়েছে। সে বলছে প্রতিদিন কালাকুত্তারে খাইতে দিলে সংসারের উন্নতি হয়। আমি ওইসব দরবেশে বিশ্বাস করি না। বিয়ের পর থেকে তো কালাকুত্তারেই খাবার দিছি, কই তোমার কোনো উন্নতি হইছে? কবে খাইতে দিলা? আমি তো কোনোদিন দেখি নাই। আয়নায় তাকায় দেখো। কি হয়েছে অরুণ ভাই, আজকে ভাবি আবার আপনার সাথে ঝগড়া করছে? আর ভাবি বলেন না, ভারী অশান্তিতে আছি। কি করি বলেন তো? আচ্ছা অরুণ ভাই, কি নিয়ে ঝগড়া করে সেটা কি একবার খুঁজে দেখছেন? দেখছি, মেয়েদের ঝগড়া করার জন্য কোনো কিছুর দরকার হয় না, শুধু একটা স্বামী দরকার। পাড়ার এক দাদুকে বললাম থ্যাংক ইউ সো মাচ, আর দাদু শুনলো ট্যাঙ্কের ভেতরে শোল মাছ। যাক, অবশেষে মহারানীর ঘরে আসার সময় হলো। তা কই গেছিলা তুমি? পাশের বাড়ির ভাবির সাথে গল্প করতে গেছিলাম। আর শোনো, এত কিছুর কৈফিয়ত আমি তোমারে দিতে পারবো না। অবশ্যই কৈফিয়ত দিতে হবে, কারণ তুমি আমারটা খাও, আমারটা পরো। দেখো, বিয়ের আগেও আমার ওজন ছিল 50 কেজি, বিয়ের 5 বছর পরও আমার ওজন 50 কেজি, তাহলে তোমারটা খাইলাম কোথায়? আপনি খান কি? এই গাল দিচ্ছিস? আরে না না না, আমি গাল দিচ্ছি না আপনাকে। আপনি খান কি? আমার গাল দিচ্ছিস? আরে ভাই, মহা মুশকিল। আপনি খান কি, মানে খান কি? ও সেটা বলবি তো, ভাত আর রুটি। ভাত রুটি? আচ্ছা আচ্ছা।